আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে যা দেখাবো আমি সেটা হচ্ছে তোমরা ঘরে বসেই কিভাবে সবার আগে রেজাল্ট দেখতে পারবে। অর্থাৎ যখন তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট প্রকাশ করবে সেদিনই তোমরা কিভাবে ঘরে বসে থেকে সবার আগে রেজাল্ট দেখতে পারবে সে বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এসএসসি রেজাল্ট 2025 সবার আগে দেখতে চাই, তাহলে এখনই করে ফেলো এই 4টি কাজ। রেজাল্টের দিন সবাই যখন ওয়েবসাইটে ঢুকে বিড়ম্বনায় পড়বে, অর্থাৎ তোমাদের রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেদিন দেখা যাবে অনেকেই সার্ভারে ঢুকছে। অনেকে একসাথে ঢোকার কারণে কি হয়, সার্ভার হ্যাং হয়ে যায়, অর্থাৎ ডাউন হয়ে যায়। তখন রেজাল্ট দিতে 2 থেকে 3 ঘন্টা দেরি করে। এই সমস্যায় যাতে না পড়তে হয় সেই জন্য আজকের ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা। তাহলে চলো তোমরা কি করবে সেটা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে SMS এ প্রি রেজিস্ট্রেশন করে ফেলো। প্রি রেজিস্ট্রেশন কিভাবে করবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকে বোঝার চেষ্টা করো। দেখো, রেজাল্ট বের হওয়ার আগে যদি মোবাইল থেকে নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ পাঠিয়ে রাখো তাহলে রেজাল্ট প্রকাশের সাথে সাথেই তোমার মোবাইলে SMS চলে আসবে ফলাফল। অর্থাৎ তুমি যদি প্রি রেজিস্ট্রেশন করে ফেলো তাহলে যখন পাবলিশ হবে রেজাল্ট তখনই তোমার মোবাইলে SMSটা চলে যাবে, অর্থাৎ সবার আগে তুমি মেসেজটা পেয়ে যাবে। তাহলে সবাইকে জানাতে পারবে তোমার রেজাল্ট। এখন কথা হচ্ছে তুমি কিভাবে মেসেজটা পাঠাবে। তোমার মেসেজ অপশনে গিয়ে লিখবে তুমি এসএসসি, তারপরে হচ্ছে এসএসসিটা লিখবে, তারপরে হচ্ছে বোর্ডের কোড। তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে বোর্ডের কোড হচ্ছে DHA, ঠিক আছে। আর তারপরে তুমি রুল লিখবে, তারপরে একটু ফাঁকা জায়গা দিবে, তারপরে নম্বর, তারপরে আবার একটু পেজ দিবে, তারপরে 2025 সাল লিখে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। তারপরে হচ্ছে পাঠিয়ে দাও এই নাম্বারে। SMS চার্জ প্রায় 2.5 টাকা, হ্যাঁ, প্রতিটি SMS এর জন্য 2.5 টাকা ব্যাট সহ নেওয়া হবে। এখন তোমাদের বোর্ডের সঠিক কোড জেনে নাও, অর্থাৎ SMS পাঠাতে হলে প্রতিটি শিক্ষা বোর্ডের জন্য আলাদা 3 অক্ষরের কোড ব্যবহার করতে হয়। অর্থাৎ SSC লেখার পর যে কোডটি ব্যবহার করবে, SSC লেখার পর তো তোমাকে একটু পেস দিয়ে ঢাকা বোর্ড হলে DHA, ঢাকা বোর্ড হলে DHA, চট্টগ্রাম বোর্ড হলে CHI, এভাবে লিখবে। সকল বোর্ডের কোড আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো, কুমিল্লা বোর্ডের হলে COM, সবগুলো বড় হাতে লিখবে। দিনাজপুর বোর্ড হলে DIN, যশোর বোর্ড হলে JES, সিলেট হলে SYL, সবগুলো বড় হাতের। ময়মনসিংহ হলে MYM, মাদ্রাসা বোর্ড হলে MAD এবং কারিগরি বোর্ড হলে TEC, ঠিক আছে। আশা করি সুন্দর করে দেখা যাচ্ছে। তারপরে কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হচ্ছে রেজাল্টটা দ্রুত পাবে না। তুমি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে গেলে তোমার হচ্ছে 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টার মতো লেট হতে পারে। এটার জন্য কিছু করার নেই, কেননা ওয়েবসাইটে অনেকেই একসাথে প্রায় দেখা যায় হাজার হাজার জন ঢুকে। তাহলে কিভাবে সেটা ডাউন হতেই পারে এবং লেট হতেই পারে, এটা নিয়ে কোনো কমপ্লেন্ট নেই আশা করি। আর তাছাড়াও যারা মনে করো যে বুঝোনি বিষয়টা যে কিভাবে প্রি রেজিস্ট্রেশন করবে, এখন তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যখনই প্রি রেজিস্ট্রেশন করার ডেটটা দিয়ে দিবে, অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন করার জন্য একটা ডেট দেয় পরীক্ষার ধরো 4 থেকে 5 দিন আগে অথবা পরীক্ষার 2 দিন আগে থেকে প্রি রেজিস্ট্রেশনটা করা হয়। সো এর জন্য যেদিনকে ডেটটা দিবে সেদিনকে আমি পাবলিশ করে দিব। আর তাছাড়াও হচ্ছে, অর্থাৎ কোন দিন প্রি রেজিস্ট্রেশন করা হবে সে দিন থেকে আমি জানিয়ে দেব যে আজকে থেকে তোমরা প্রি রেজিস্ট্রেশনটা করতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে প্রি রেজিস্ট্রেশনটা
আমার সাথে যুক্ত থাকো। আমি ইনশাআল্লাহ, তোমরা যদি কেউ ভালোভাবে বুঝতে না পারো যে কিভাবে করবে SMS এর মাধ্যমে রেজাল্ট পাবে সবার আগে, যদি বুঝতে না পারো, মানে SMS পাঠাতে না পারো, যারা বুঝছো না তাদের জন্য একটা কথা বলি, যে তুমি আমার ডিসক্রিপশনে যাও, সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তুমি সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার রোল, তোমার বোর্ড সব কিছু দিয়ে রাখবে। আমি তোমাদেরকে প্রি রেজিস্ট্রেশনটা করে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকের রেজাল্ট হয়তো একটু খারাপ হবে, কারোটা একটু ভালো হবে, চারটা একটু খারাপ হবে। তোমরা বিষয়টা একটু মেনটেন করবা, কেননা একটা রেজাল্ট তোমার লাইফের সব কিছু হতে পারে না। একটা রেজাল্টের উপর তোমার লাইফের সব কিছু নির্ভর করে না। সো সেই বিষয়ে খেয়াল রাখবা, মন একটু খারাপ হবেই, সেটার জন্য একটু প্রস্তুতি রাখবা, ঠিক আছে? আর ভালো হলে তো ইনশাআল্লাহ সকলের জন্যই দোয়া রইল যে সবার রেজাল্টই ভালো হোক। তো তোমরা আশা করি বুঝতে পারছো। আর কেউ যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।